দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। মারুফা, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? এ পর্যন্ত একটি রাজনৈতিক দল বৈঠক শেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছে, সেটি হলো বিএনপি, এবং এই মুহূর্তে এনসিপির সঙ্গে বৈঠক চলছে। এর পরপরই হয়তো জামায়াতে ইসলামী প্রবেশ করবে এবং নির্ধারিত সময়ের বেশ কিছু পরিবর্তন আমরা দেখেছি। তো বিএনপি যেটি বলেছে, খন্দকার মোশাররফ হোসেন তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, সালাউদ্দিন আহমেদও কথা বলেছেন। তো বিএনপির বক্তব্য হচ্ছে তারা আজকে স্পষ্টভাবে আবারও নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছেন এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন, এবং একই সাথে প্রধান উপদেষ্টাকে তারা 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়ে একটি লিখিত দিয়েছেন, যেখানে তারা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম এবং নিরাপত্তা উপদেষ্টা, এই 3 জনের পদত্যাগ দাবি করেছেন এবং একই সাথে বলেছেন যে সংস্কারের বিষয়ে তারা সম্পূর্ণ একমত, তবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সেক্ষেত্রে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার প্রস্তাবগুলোকেই আসলে পরবর্তী রাজনৈতিক যেই সরকার ক্ষমতায় আসবে, যেই দলগুলো, তারা এটিকে চলমান রাখবে বলে বিএনপি তাদের অবস্থান জানিয়েছে, এবং একই সাথে বলেছেন যে আওয়ামী লীগের বিচারও তারা সর্বোচ্চ করবেন, এবং বিশেষ করে তারা তাদের বিগত 16 বছরের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন এবং বলেছেন যে বিএনপিও চায় আওয়ামী লীগের সুষ্ঠু বিচার হোক, এবং সেই বিচারে তারা সম্পূর্ণ একমত, এবং সেই বিচার প্রক্রিয়াটি তারা যদি ক্ষমতায় আসে তারা অব্যাহত রাখবেন, এই কথাটি তারা বলেছেন। এবং একই সাথে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে প্রসঙ্গ আসলে তিনি বলেছেন পদত্যাগের বিষয়ে আসলে বিএনপি চান না যে তারা প্রধান উপদেষ্টা পদত্যাগ করুক, এবং সেটি তারা এর আগেও জানিয়েছেন এবং একই সাথে তারা বলছেন প্রধান উপদেষ্টাকে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সবসময় সহযোগিতা করে আসছেন এবং ভবিষ্যতেও সহযোগিতা করতে চায়, তবে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, এটি জনগণের দাবি বলে তারা দাবি করছেন। একই সাথে এনসিপি এই মুহূর্তে প্রবেশ করেছেন, এনসিপিও আজকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তুলবেন বলে আমরা জানতে পেরেছি, এবং একই সাথে সংস্কার, আওয়ামী লীগের বিচার সহ যেই জুলাই পরবর্তী যেই নতুন দাবি। মারুফা, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, প্রধান উপদেষ্টা এই বিষয়ে কি বলেছেন, কোনো কিছু জানতে পেরেছেন কিনা? কথা বলবেন। মারুফা নিশ্চয় শুনতে পাচ্ছেন। মারুফা, প্রধান উপদেষ্টার তরফ থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা, কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। প্রধান উপদেষ্টার তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি, বিশেষ করে নির্বাচনের রোডম্যাপ কেন্দ্রিক কিংবা এই যে 3 জন উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে, এই কোনো বিষয়ে প্রধান উপদেষ্টা কি বলেছেন বা কোনো কিছুই বিএনপির দিক থেকে বলা হয়নি। বিএনপির দিক থেকে বলা হয়েছে তিনি শুনেছেন, তার একটি লিখিত নিয়ে গিয়েছিলেন, যেহেতু আজকের আলাপ আলোচনার আসলে এজেন্ডা কি সেটি পূর্ব নির্ধারিত ছিল না, সেজন্য বিএনপি তাদের যে বক্তব্যগুলো সেগুলো একটি লিখিত আকারে তারা নিয়ে গিয়েছিলেন, সেটিও দিয়েছেন, এবং সেই সাথে তাদের যে মূল এই পয়েন্টগুলো নিয়ে তারা কথা বলেছেন এবং দাবি তুলেছেন। তবে প্রধান উপদেষ্টার বিষয়ে কোনো সুনির্দিষ্ট কোনো বিষয়ে কোনো মন্তব্য কিংবা সিদ্ধান্তের কথা বিএনপি গণমাধ্যমের সামনে বলেনি, বা তারা বলেনি যে এরকম কোনো সিদ্ধান্ত বৈঠকে হয়েছে। এখন এনসিপি বৈঠকটি করছেন প্রধান উপদেষ্টার সঙ্গে, এরপর জামায়াতে ইসলামী বৈঠক করবেন, এবং তারপরে আসলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জানা যাবে যে ঐক্যমতের বিষয়ে আসলে তাদের অবস্থান কি, যে ঐক্যমতের কথা বলা হচ্ছে, এবং সেই সাথে নির্বাচন কেন্দ্রিক তার দলগুলোর অবস্থান। এবং আগামীকালকে আপনি জানেন আসিফ, যে আগামীকালকে একটি সর্বদলীয় বৈঠক। মারুফা, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।